Hello everyone, good morning and welcome back to my another new vlog after a long time. সো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো মিষ্টিকে পড়াতে বসছি, আর এদিকে তো ওর দিদি ঘুমাচ্ছে, ওর দাদা উঠে গেছে কিন্তু। তো যাই হোক, ওকে পড়িয়ে দিয়ে ও আজকে স্কুল যাবে বলে ও তো স্কুল গেল না। আর এই যে দেখছি মুরগিটা, এর সঙ্গে সেম একটা মুরগি ছিল, সেটাকে আজকে কাটিয়ে আনা হয়েছে। আজকে রান্না হবে দেশি মুরগির মাংস। তো একদম ঝোল করবো, আর পরিমাণে অনেকটাই হবে, কারণ মুরগিটার ওজন ছিল 2.5 কিলোর মতো। আর তার সঙ্গে আলু, আর এরা না সবাই জুস খেতে ভালোবাসে, তো বেশি করে জুস। এই যে দেখো এখানে এই যে মুরগিটা কাটিয়ে এনেছে, আর সঙ্গে টমেটো, আদা, রসুন আমি ছিলে নিচ্ছি, আর পেঁয়াজটাও কাটবো। আর দেখো বড় একটা কড়াই বার করেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলুও অনেকগুলো বেশ কেটে নিয়েছি। আর এদিকে আমি দেখো এই যে 2টো গামলিতে মাংস হয়েছে, তো সেইগুলোকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি এই যে উনুনটাও ধরিয়ে দিলাম। তো এই মাংসটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগবে। আর যেহেতু মুরগিটা কিন্তু বয়স মিনিমাম 1.5 বছর 2 বছরের কাছাকাছি, তো অনেকটাই শক্ত হয়েছে। আমি কিছুটা সাদা তেল দিলাম, তারপর আলুগুলোকে আমি একটু ভেজে নেব, তারপর আমি মাংসটা রান্না করব। আর ভিডিও যে তোমাদেরকে ডিটেলস দেখাবো তার তো উপায় নেই, কেননা আমার ফোনে সবসময় ফোন এঙ্গেজ, মানে এরা সবসময় কেউ না কেউ একটা ফোন নিয়ে রেখেছে, ওই কার্টুন দেখছে, গেম খেলছে, নয়তো ওই করছে, কখনো চার্জ নেই, কখনো ফ্ল্যাশ নেই, লাইট নেই, এইসব হতেই চলেছে। তো তার মাঝখান থেকে আমি একটু ফোন ছাড়িয়ে নিয়ে এসে যতটুকু তুলেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। চলো আলুগুলোকে আমি দিয়ে দিই এক এক করে, আর বেশ অনেকটা কাঠ এনেছি, আর এই কাঠের জ্বালনে মাংসটা কিন্তু দারুণ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এখন বাজে গিয়ে ওই 11:30 12টা, 11:30টার মতো। তো আমার রান্না মানে করেছি, তারপর ভাত হয়নি এখনও, ভাত লাস্টে চাপিয়েছি, কিন্তু আমি রান্নাটা নামিয়ে দিয়েছি, কেননা আরও যদি আমি আঁচে অনেকক্ষণ বসিয়ে রাখতাম তাহলে কিন্তু মাংসটা আরও ভালো হতো। আর দেশি মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। মাংসের আলু খেতে ভীষণ পছন্দ করে এরা, আর আমিও কিন্তু ভালোবাসি। তো তাই অনেকগুলো আলু কেটে দিয়েছি, আর এই আলুগুলো কিন্তু সব খাওয়া হয়ে যাবে। তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আর কড়াইটা দেখো না অনেকটা বড়, আমার যে কড়াইগুলো আছে ওইগুলোতে ধরবে না, সেই কারণে আমার শাশুড়ি মা এই বড়ো কড়াইটা দিল। তো এখানেই আমি করছি। আর দেখেছো কড়াইটার অবস্থা, যেই আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি অমনি নিচে লেগে গেছে, আর জ্বালনটাও ছিল। আর এই কড়াইটায় না মানে এমনি লেগে যায়, মানে পাতলা কড়াই, তো ওই কড়াইগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তো আমারও লেগে গিয়েছে। আর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়ে করতে হবে, নাহলে এরকম লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ করবে তরকারিটা, আর খেতে কিন্তু খুব খারাপ লাগবে। তো আমি তো ভয়ে একদম, আমি বললাম পুরো তরকারিটা না খারাপ হয়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ। এত মানে মুরগি আর এইভাবে রান্না করলে, তো যাই হোক জল দিয়ে তারপর করে দিতে, আর কিন্তু লাগেনি। তো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর টমেটো বেশ অনেকটা দিয়েছি যাতে করে তরকারিটা ভালো লাগে আর কি। চলো এখন আমি এর উপরে মাংসগুলো তুলে দেব। আর কিছু দেখো পেঁয়াজও রেখেছি, আর এই পেঁয়াজটা আমি মানে যখন মাংস দেবো তার সঙ্গে দেব, তাহলে কি হবে, পেঁয়াজ বেশি দিলে মাংসের তরকারির গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসে। আর এদিকে দেখো একজনের গাছ থেকে কাঁচা আম পেড়ে এনেছে, দিয়ে সেইগুলোকে কুচি কুচি করে কাটছে, লঙ্কা লবণ মাখিয়ে খাবে। তো আমারও দেখে কিন্তু লোভ লাগছিল যখন এই যে মাখিয়েছিল, তারপর আমি যখন খেয়ে দেখি ভীষণ টক। আর এদিকে দেখো মাংস রান্না করতে করতে কতটা জল বেরাচ্ছে, আমি এটা ঠিক বুঝি না যে অনেক চিকেন, এটা তো ঘরের চিকেন, এটা তো কোনো ভেজাল নয়, জল মেশানো নয়, তাহলে কেন রান্নার সময় জল বেরাচ্ছে, আমি সেটাই ভাবি। আর অনেকটা সময় জল বেরিয়েছে, আর ওইগুলো চর্বি নাকি কি জানি না, অনেকটা চর্বি ছিল, তেল হয়ে গেছে, মানে অনেকটা লিজ হয়ে গেছে। আমি কিন্তু অল্প তেলে রান্না করেছি, তারপরেও অনেকটা লিজ হয়ে গেছে, দেখেছো কতটা জল বেরিয়েছে। আর অনেক জায়গা থেকে মুরগি আনলে দেখি এইভাবে জল বেরায়, আমি ভাবি সেটা নকল হয়তো, আবার অনেক মুরগি কিন্তু জল বেরায় না, জল দিয়ে রান্না করতে হয়। আসলে তোমরা বলো তো কোনটা
ভালো কোনটা খারাপ। আর এটা তো আমার ঘরের, তাহলে কেনই বা জল বেরাচ্ছে। এই যে দেখো কীভাবে, দেখে তো কিন্তু আমার লোভ হচ্ছিল, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছিল। আর আমি একটা খেয়ে দেখি আমার যেন দাঁত ফাত যেন টকে কড়কড় করছে একদম। যাই হোক, মাংসটা কিন্তু এই যে আমার হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেব, তারপর অনেকক্ষণ ধরে ফোটাবো। আর দেখো ফাইনাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, আর খাওয়া দাওয়াও কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিকালবেলায় এসে একটু বাগানে বসছি, আর বাতাস, মিষ্টি মিষ্টি বাতাস খাচ্ছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। আর এদিকে দেখো স্কুল কামাই করে বেরিয়ে পড়েছে দিদি দাদার সঙ্গে, মানে দিদি দাদাকে ছাড়তে যাবে। ওরা যাবে ওর মামার বাড়ি, এর সঙ্গে ও যাবে। তো যাই হোক, ও গেল ছাড়তে, কিন্তু ওখান থেকে চলে আসবে। আর যাবে বলছিল, কিন্তু পাঠাবো না, কেননা ও ওখানে থাকবে না, কান্নাকাটি করবে। যাই হোক, আমি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওটা খেয়ে নেবো এখন ব্রেকফাস্টে। তারপর সোজা চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আর দুপুরে কি রান্নাবান্না করছি সেটাও তোমাদের সঙ্গে বলছি। আর ওই আমার শাশুড়ি মা ওই লাউ ডাঁটা ওইগুলো কেটে দিয়েছিল, আর পেঁপে টেপে দিয়ে আলু বেগুন সব কেটে দিয়েছিল। একটু মাছের মাথা রয়েছে, তো সেইটা দিয়ে চচ্চড়ি করব। আর কালকের কিন্তু মাংস রয়েছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর কিন্তু আমি আজকে কিছু বানাচ্ছি না, আর ভাত হবে। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। চলো তোমাদেরকে রান্নাটা একবার দেখাই। এটাই হচ্ছে, তো এটা দিয়েছি, আর এটা রান্না হয়ে গেলে এটাই হয়ে যাবে। আর কয়েকদিন ধরে যা গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, আর এই গরমে যেন টেকা যাচ্ছে না। তো বৃষ্টি তো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি একটু রান্না চাপিয়ে তারপর এদিকে এসে একটু বসছি। মানে গরমে কোথায় যাব খুঁজে পাচ্ছি না, আর বাইরে এত রোদ, সে আর বলার নয়। চলো আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।